প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে এবং আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে, এমনটাই বলেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আরো বলেছিলেন তিনি শেখ হাসিনাকে মনে প্রাণে ধারণ করেন, শেখ হাসিনার মতো হতে চান। শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কোনো অভিনয় না করলেও তার আফসোস থাকবে না। আমি শেখ হাসিনা, এর থেকে বড় পাওয়া জীবনে কি আর কিছু হতে পারে? গত 5 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শেখ হাসিনার পতনের পর নেট দুনিয়ায় নুসরাত ফারিয়ার এসব মন্তব্য নিয়ে চলছে কড়া সমালোচনা এবং ট্রল। কেউ কেউ বলছেন শেখ হাসিনার স্বৈরশাসন প্রত্যক্ষ করেও নুসরাত ফারিয়া তার মতো হতে চেয়েছেন। এর মানে হলো নুসরাত ফারিয়া স্বৈরতন্ত্রের সমর্থক। গত 1 মাসে দেশে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দূরের কথা, একটা শব্দও করেননি এই নায়িকা। বরং বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস ছবি পোস্ট করে বোঝাতে চেয়েছেন দেশ যেমনই থাকুক তাতে তার কিছুই আসে যায় না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নেটিজেনদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে নুসরাত ফারিয়ার খোঁজ নিতে গিয়ে জানা যায় এই মুহূর্তে তিনি দেশে নেই, অবস্থান করছেন পশ্চিমের কোনো এক দেশে। তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিলেও তাকে পাওয়া যায়নি। এদিকে কাজ নিয়েও তার খুব একটা ব্যস্ততা নেই। কলকাতার একাধিক সিনেমায় অভিনয়ের কথা বললেও সেগুলো নিয়ে আপডেট দেননি গত কয়েক মাসে। বাংলাদেশেও তার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ নেই বলে জানা গেছে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন, ঢাকা।